তা জানা যাবে 4 মে, কারণ 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন ভোট গ্রহণ। আর আজকে প্রথমেই চলে যাব নন্দীগ্রামে। নন্দীগ্রাম যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক সময়ের পবিত্র কর, তিনি তৃণমূল প্রার্থী, আর শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামের প্রার্থী, আবার ভবানীপুরেও প্রার্থী। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, প্রথমে রাজনৈতিক দিকটা পরে আসছি, প্রথমে নিরাপত্তার দিকটা, কারণ 2,40,000 জওয়ান মোতায়েন এবারে 152টি কেন্দ্রে। এই নন্দীগ্রামে কিরকম লাইন? দ্বিতীয় হচ্ছে এই যে 100 মিটারের মধ্যে চক দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে, কেউ ঢুকতে পারবেন না, এইটা কি চলছে, কিরকম নিরাপত্তা? নিরাপত্তা যথেষ্টই কড়াকড়ি। 16টি বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের, যেখানে অতি স্পর্শকাতর বা স্পর্শকাতর সেই যে বুথের সংখ্যাটা কিন্তু নন্দীগ্রামে চিহ্নিত করা হয়েছে সবথেকে বেশি। নন্দীগ্রাম একেবারে হটস্পট, সেখানে নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো জোরদার করা হয়েছে। আমি এখানে সংবাদ মাধ্যমের কর্মীদের ভিড় দেখছি, কেন এই বুথে কি চলছে রে সুজিত? দেখো, এখানে কিন্তু যিনি ভোট প্রার্থী বিজেপির, যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ভোট দিতে উপস্থিত হচ্ছে এবং তিনি ভোট দিচ্ছেন। তার কভারেজের জন্য তুমি দেখতে পাচ্ছ ভিড়। এবং শুধু তাই নয়, আমার সহকর্মী ছবি সেটাই দেখাচ্ছি আমরা, দেখো। এবং বলা যায় তিনি ভোটার, তিনি ভোট প্রার্থী, তিনি এলাকার বিধায়ক, এবং তিনি কিন্তু এখানে ভোটদান যেটা চলছে, শুভেন্দু ভোট দিচ্ছেন, এবং সেই ছবি ক্যামেরাবন্দি করতে তোমার কথায় যে এত ভিড় কেন সংবাদ মাধ্যমে। তুমি এই যে ক্যামেরা পার্সনকে বলার চেষ্টা করো যাতে ধরতে পারেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জানলার ফাঁক দিয়ে অন্তত যেটুকু দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভোট দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিধায়ক নন্দীগ্রামের। 2021 সালে তিনি শুভেন্দু অধিকারী জয়ী হয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন। এই মুহূর্তে নন্দীগ্রামে তিনি ভোট দিচ্ছেন। কিছুটা হলেও আমরা দর্শকদেরকে দেখাতে পারছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গাতেই তিনি প্রার্থী হয়েছেন। প্রথম দফায় শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে এই মুহূর্তে ভোট দিচ্ছেন। ভোটদানে শুভেন্দু অধিকারীর উল্টো দিকে পবিত্র কর এক সময়ের শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই পবিত্র কর কিছুদিন আগেই তৃণমূলে জয়েন করেছেন এবং তারপরেই তৃণমূলের প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিলেন। আমরা দেখালাম আপনাদেরকে, শুভেন্দু অধিকারী ভোট দিলেন। সুজিত, কি অবস্থা 21-এর সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনের পার্থক্যটা কি? দেখো, পার্থক্য এটাই, সেটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আজকে যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বনাম পবিত্র। আসলে 21-এর থেকে একটু পার্থক্য আছে, কারণ ভবানীপুরে যে আজ তুমি পাচ্ছ বা আমরা পাচ্ছি, সেই লড়াইটা ছিল 21-এ নন্দীগ্রামে। এই যে নন্দনায়ক বার, যেখানে তার অফিস থেকে একবারে ঢিলছোড়া দূরত্বে, এবং সেখানেই 79 নম্বর বুথে তিনি ভোট দিলেন এবং ভোট দিচ্ছেন হাসি মুখে। এবং তার প্রথম দফায় নন্দীগ্রাম তার একটি কেন্দ্র, তিনি সেখানে ভোটার, তিনি সেখানে ভোট প্রার্থী, সেখানে তিনি বিধায়ক, সেই নন্দীগ্রামে তিনি ভোট দিলেন। তার দ্বিতীয় দফায় তিনি প্রার্থী হয়েছেন ভবানীপুরে, সেখানে কিন্তু দ্বিতীয় দফায় 29 তারিখ, তার আগে প্রথম দফার ভোট, তার প্রথম কেন্দ্র, যেখানে 16 সালে তিনি বিধায়ক হয়েছিলেন, তৃণমূলের বিজেপির হয়ে বিধায়ক হলেন 21 সালে, এবং 26 সালে তিনি ভোট প্রার্থী বিজেপির, এবং সেখানে তিনি জাস্ট ভোট দিলেন। যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আমরা দেখাচ্ছি বা বলছি, সেটা হলো নন্দনায়ক বার, সেই 79 নম্বর বুথে, সেখানে কিন্তু তিনি ভোট দিলেন এবং ভোট দিলেন হাসি মুখেই। একদম ভোট দিলেন হাসি মুখে। এবং তার আগে, ভোট দিতে যাওয়ার আগে দেখলাম মহিলাদের সঙ্গে দেখা করছেন, তারা জড়িয়ে ধরছেন। আমি কৌশিক বাবুর কাছে যাব। কোথাও কি নন্দীগ্রাম ছেড়ে দেওয়া হলো, পবিত্র করকে দাঁড় করানো হলো, আরো কি হেভিওয়েট ক্যান্ডিডেট প্রয়োজন ছিল না? দেখুন, এটা নিশ্চিত থাকতে পারেন যে নন্দীগ্রামে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। আপনারা 4ই মে দেখে নেবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হতে চলেছেন শোচনীয় এবং নির্মম ভাবে। এটা নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে, এই যে বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে অত্যাচারে উনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তার জবাব আজকে কড়ায় গন্ডায় নন্দীগ্রামের মানুষ লাইনে দাঁড়িয়ে দিচ্ছে। আর একটা কথা অয়ন, সকাল থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমেও এবং আমরা যা
খবর পাচ্ছি বিভিন্ন ভোট কেন্দ্রে মহিলাদের যেভাবে ঢল নেমেছে, আমরা নিশ্চিত তারা আমাদের মহিলাদের অবস্থা তৃণমূল দেখুন, মহিলাদের কংগ্রেসকে ছবি দেখুন ভোটটা কৌশিক বাবু, দিচ্ছেন। মহিলাদের ছবি দেখুন, হ্যাঁ। মহিলারা জয় শুভেন্দু অধিকারী তারা এরকম কিছু বলছেন, নিশ্চিত দুহাত করে তুলে আশীর্বাদ করছেন তারা মনে হয়। দেখুন, এবার একজন প্রার্থী গেলে কথা তো তারা বলবেনই। লক্ষ্মীর ভান্ডারকে মাথায় রেখে মহিলাদের এই ঢলটা নেমেছে। আমরা 4ই মে 220 ক্রস করব, আপনি দেখে নেবেন। তমসা শুভেন্দু অধিকারী কোনো চান্সই নেই বলছেন? না না, মহিলাদের ঢল এরকম ভাবে নেমেছে, ওই 1,500 টাকার কথা এক্ষুনি লোকে কুটবেই, কিছু করার নেই। যাতে আবার সায়নীকে বলতে হয় যে ওই মায়ের কাছ থেকে গিয়ে 100 টাকা চাইছে বাড়ির ভাইটা, যে আমার বাইকের তেলের টাকাটা অবধি নেই। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের এই রকম স্বাবলম্বন এনারা 15 বছর ধরে করেছেন। কিন্তু আপনারাও তো 3,000 টাকা করে দেবেন বলছেন। আমরা বলেছি আমরা ভাতার বিরোধী কোনোদিন নই, আমরা বলছি ভাতার সাথে প্রথমে সাথে লক্ষ্মীর শিল্পায়ন ভান্ডারের দরকার, ছিলেন। শিল্পায়ন দরকার। আমরা বলছি শিল্পগুলো কেন আসছে না? প্রত্যেকবার মৌ স্বাক্ষর হচ্ছে, বেঙ্গল মিন বিজনেসের নামে বেঙ্গল সামিট হচ্ছে, তারপরে তারা কোথায় যাচ্ছে? তাদের পরিবেশ কেন দেওয়া হচ্ছে না? বিজেপি আসলে পরিবেশ আসবে। ভাতার বিরোধী নন, কিন্তু ভাতা দিচ্ছেন, আবার শিল্পও চাইছেন। শিল্প সাথে লাগবে, যতদিন না তারা চাকরি পাচ্ছে। সরকারি চাকরিগুলো একটার পর একটা প্যানেল ক্যান্সেল হয়েছে, Okay. তাদেরকে 5 বছর করে এক্সটেন্ড করা হচ্ছে যাতে তারা যোগ্যতার সাথে চাকরি পায়। এবার কোচবিহারে চলে যাব। কোচবিহার যে কোনো ভোটে খুব গুরুত্বপূর্ণ কোচবিহার। সেই কোচবিহারে যাব। কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, দিনহাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। ইরন, কোচবিহার মানেই উত্তপ্ত, কোচবিহার মানেই রাজনৈতিক উত্তেজনা, মারামারি, কিন্তু এখনো পর্যন্ত এই 1 ঘন্টায় সেরকম কিছু পরিলক্ষিত হলো না। শুধু তাই নয়, নিরাপত্তা কিরকম কোচবিহার জুড়ে? অয়ন, তোমাকে যে প্রথমে বলবো সেটা হচ্ছে অবশ্যই দিনহাটা হাই ভোল্টেজ কেন্দ্র। শুধু তাই নয়, উদয়ন গুহ লড়ছেন এবং তার বিরুদ্ধে অজয় রায় লড়ছেন। দুজনের এক কেন্দ্রেই ভোট দেন। দিনহাটা মানেই বিগত যে কটা ভোট হয়েছে সব কটাতেই অশান্তির ছবি ধরা পড়েছে। হ্যাঁ। এবারের ভোটে প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে সুস্থভাবে ভোট পরিচালনা করা। এখনো পর্যন্ত 2-1টা বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, তাদেরকে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। বিজেপি প্রার্থী অজয় রায় ভোট দিয়ে অভিযোগ করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো রকম অশান্তির খবর কটা হয়নি। কটা শুধু বুথে ছবি এরকম দেখায় এজেন্ট যে বসতে দেওয়া হচ্ছে না? কি অভিযোগ আসছে, কি অভিযোগ করছে বিজেপি? থেকে 2 থেকে 3টি অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত, যেখানে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। আচ্ছা। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, তবে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টি আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এই বিষয়টি হয়নি এবং কোনো কারণে তাদের হয়তো ফর্ম ফিল আপে ভুল থাকবে, সেই কারণে হয়তো তাকে বসতে দেওয়া হয়নি। আপনি ছবি দেখায় এই স্কুলে কিছুক্ষণের মধ্যে উদয়ন গুহ আসবেন। গেটের বাইরে এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, প্রত্যেককে লাইন দিয়ে আলাদা ঢোকানো হচ্ছে এবং বিএলও, এবারে সবচেয়ে ভূমিকা বিএলওরা কি করছে। Right, right. এই যে বিএলওরা বসে রয়েছেন, তাদের অয়ন বিএলওর ভূমিকা হচ্ছে এখানে তারা প্রত্যেকে স্লিপ চেক করছেন এবং কোন পার্টের ভোটার সেটা চেক করছেন। আপনাদের ঠিক কাজটা কি? কোন পার্টের ভোটার সেটা চেক করায় এবং ভোটার অ্যাকচুয়ালি সঠিক কিনা তাকে পরিচয়পত্র আপনারা দেখছেন? পরিচয়পত্র দেখছি। একদম এই ছবিটা দেখাচ্ছি যে বিএলওরা এখানে কাজ করছেন এবং বিএলওদের প্রত্যেকে যে 3টে পার্টের ভোট রয়েছে, বিএলও প্রত্যেকের পরিচয়পত্র দেখে নিচ্ছেন এবং তারা যে কোন পার্টের ভোটার, সঠিক ভোটার কিনা, এই ভূমিকা কিন্তু এবারের বিএলওদের দেওয়া হয়েছে। বিএলওদের এবারের ভূমিকা অন্যতম এবং তারা এসআইআরের সময় থেকে যেভাবে কাজ করেছেন, এবারও তাদের ঠিক বুথের বাইরে বসিয়ে তাদেরকে কিন্তু প্রত্যেকে দেখুন, যারা ভোট দিতে এসছেন তারা নির্বাচনের যে কাগজ সেই স্লিপ দেখাচ্ছেন, নিজেদের পরিচয় দেখাচ্ছেন এবং তারপরেই ভোট দিতে পারছেন। এটা হচ্ছে বিএলওদের ভূমিকা। এবং আমি ভেতরের ছবিটা দেখাই, এই একই স্কুলে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে বিজেপি প্রার্থী ভোট দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তৃণমূল প্রার্থীও আসবেন। লাইন পড়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বুথগুলি, আমরা দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে কোচবিহার এবং গোটা পশ্চিমবঙ্গে 152টা কেন্দ্রে প্রথম দফায় ভোট কিরকম হচ্ছে না হচ্ছে সব আপডেট নিয়ে আসবো। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি বাংলার কুরুক্ষেত্রে, একটা ছোট্ট বিরতি।